1971 সাল, মুক্তিযুদ্ধে উত্তাল পূর্ব পাকিস্তান। ব্রহ্মরাজপুর গ্রামের জমিদার শ্রীপতি ঘোষের জমিদারিতে তখনও এতটুকু আঁচ পড়েনি। একটা মধুর সহাবস্থান বিরাজ করছিল সেখানে। জমিদার বাড়ির দুর্গাপুজো আর প্রজাদের ঈদ একই রঙেই রঙে উঠত, যেন ছিল একই বৃন্তে দুটি কুসুম। নিঃসন্তান জমিদার বাবুর স্ত্রীর একটা তোতা পাখি ছিল। সন্তান স্নেহে তার নাম রেখেছিল ভক্তদাস। ভক্তদাস, বলো তো রাধে রাধে। অমনি ভক্তদাস ঘাড় বেঁকিয়ে বলে উঠত রাধে রাধে, রাধে রাধে। সদর দরজায় কেউ এলেই অমনি ভক্তদাস বলে উঠত হরি হরি, হরি হরি। এত সুন্দর শান্তির একটা পরিবেশেও হঠাৎ ঘটল ছন্দপতন। প্রজা রহমত মিয়া হঠাৎ একদিন হাঁপাতে হাঁপাতে এসে বললেন, হুজুর, মিলিটারিরা সাতক্ষীরা অবধি চলে এসেছে। আপনাদের আর এখানে এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। জমিদার বাবু রহমতের দিকে তাকিয়ে বললে, রহমত, কি হবে আমার এই জমিদারির, আমার এত কিছু ছেড়ে? রহমত মিয়া বললেন, চিন্তা করবেন না হুজুর, এই রহমত মিয়া আছে। আমরা সকলে মিলে জান দিয়ে আগলে রাখবো আপনার সবকিছু। আর আমার ভক্তদাস, তাকেও। তারপর আর এক মুহূর্ত দেরি করলেন না শ্রীপতি ঘোষ। তিনি তার স্ত্রীর হাত ধরে ঠিক সেই মুহূর্তেই বেরিয়ে পড়লেন এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। তারপর কেটে গেল 2 বছর। বাংলাদেশ তখন স্বাধীন। শ্রীপতি ঘোষ আবার ফিরে গেলেন তার নিজের গ্রামে। গ্রামে যেতেই গ্রামবাসীরা উৎসাহের সহিত তাকে সকলে মিলে নিয়ে গেল সে তার নিজের জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে ঢুকতেই যেই তিনি সদর দরজায় পা দিলেন, ঠিক তখনই তার কানে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। সে আজ বলছে, আল্লাহ আল্লাহ হরি হরি, আল্লাহ আল্লাহ হরি হরি। তোতা পাখিটি 2 বছরের মধ্যে আল্লাহ আর হরিকে এক সূত্রে গেঁথে ফেলেছে। রহমত মিয়া সবকিছু ফিরিয়ে দিলেন জমিদার শ্রীপতি ঘোষকে। খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলেন শ্রীপতি ঘোষ রহমত মিয়াকে। কলমে ডালিয়া ঘোষ, কণ্ঠে মেরি সরকার গুপ্ত। নমস্কার।